আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, আমরা যাচ্ছি ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে। তো আমরা আমাদের একতা বাজার থেকে একটি গাড়ি ভাড়া করি। আমরা গাড়ি ভাড়া করে সবাই মিলে রওনা দিলাম ইমামের রব্বানী দরবার শরীফের উদ্দেশ্যে। আপনারা হয়তো জানেন ইমামের রব্বানী দরবার শরীফ কোথায়। এটি হচ্ছে চাঁদপুর ডেররা হাজীগঞ্জে। তো আমরা সবাই মিলে চললাম চাঁদপুর হাজীগঞ্জের উদ্দেশ্যে, কারণ আমাদের পান পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ওখানে বড় বিশাল জশ্নে জুলুস হবে। যেই নবীর জন্ম না হইলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর জন্মদিনে ফুর্তি না করলে কিভাবে হয়? অনেকে আছেন নবীজির মিলাদ দেখতে পারেন না। ভাই, আপনাদের শরীরে অ্যালার্জি আছে, আপনারা কিভাবে দেখবেন? নবীজির আগমনের দিন পশু পাখি সবাই খুশি হয়েছে, কিন্তু আপনার মানুষ হয়েও খুশি হতে পারেন না। আপনার মতো হতভাগা কপাল আর কারোই নাই। বলতে বলতে চলে এলাম আমরা কামতা বাজারের উপর। দেখতে পাচ্ছেন আকাশের কত সুন্দর ভিউটা দেখে আমার মনটা ভরে গেল। আর আমাদের গাড়ির সবাই অনেক অনেক খুশি, কারণ তারা ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে যাইতেছে। আর আমরা এখান দিয়ে কামতা বাজার ব্রিজটা পার হতেছি। দেখেন ব্রিজটা কত সুন্দর, আর আকাশের ভিউটাও অনেক সুন্দর। আপনাদের কাছে আকাশের ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলতে বলতে চলে এলাম হাজীগঞ্জ মেইন রোডের উপর, আর সবাই অপেক্ষা করতেছে কতক্ষণে ইমামের রব্বানী দরবার শরীফের ভিতরে ঢুকবে। তো চলে আসলাম আমরা ইমামের রব্বানী দরবার শরীফের ভিতর। তো এই গম্বুজটির নিচে যিনি শুয়েছেন আওলাদে রাসূল সৈয়দ আবেদ শাহ আল মাদানী, যিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আর এখন যিনাকে দেখছেন ইনি হচ্ছেন আওলাদে রাসূল সৈয়দ মাকদুম শাহ আল মাদানী। ইনি হচ্ছেন আবেদ শাহ আল মাদানীর নাতি, যার পিতা হচ্ছেন আওলাদে রাসূল সৈয়দ জাহান শাহ আল মাদানী। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে মিলাদ ক্যাম্প পড়তেছে, মাজার জিয়ারত করতেছে। তো সবাই মিলে জোহরের নামাজ আদায় করে চলে গেলাম জুলুসে। এখান দিয়ে জুলুসের প্রস্তুতি চলতেছে। সবাই মিলে ঈদে মিলাদুন্নবীর আনন্দ করতে পারার কারণে নিজেদের কাছে অনেকটাই খুশি লাগতেছে। তার পাশাপাশি এই জিনিসটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। দেখেন ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা কিভাবে জশ্নে জুলুসে চলে আসছে। এরকম জিনিস দেখলে কার কাছে না ভালো লাগে? আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন মাদ্রাসার বাচ্চারা সহ সবাই মিলে কি সুন্দর আনন্দ র্যালি করতেছে। এখানে আমরা প্রতি বছরে যাই, আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। আর কার কাছে বা খারাপ লাগবে? কারণ দয়াল নবীর আগমন দিন বলে কথা। দেখেন আজকে জশ্নে জুলুসের আনন্দ র্যালিতে দেখেন কত হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষ কিন্তু এমনিতেই আসে নাই, নবীর প্রেমেতে এসেছে। দয়াল নবীর জন্য যদি এটুকুই না করতে পারি তাহলে আমরা কিসের উম্মত? আর এখান দিয়ে আমি আর আমার ভাইরাল মামা মাইক দিয়ে সুন্দর করে গজল গাইতেছি। আমার মামার গজলগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। তাদের চ্যানেলের নাম হচ্ছে সাবিরিয়া শিল্পী গোষ্ঠী। এখান দিয়ে জুলুস শেষ আমরা সবাই মিলে আরমা বানানি খেলাম। আর হুজুর এখান দিয়ে ওয়াজ করতেছে, আমরা সবাই মিলে একসাথে তাবারক নিব। আজকের মাহফিলে কয়েক হাজার মানুষ হয়েছে। তো ফাইনালি তাবারক না শেষ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। অবশ্যই যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।